till my shadow turns to sun rays. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? তো বাইরে আজকে হচ্ছে ভীষণ বৃষ্টি, আর আমার জানলার বাইরে থেকে কিন্তু দেখতে প্রকৃতিটাকে ঠিক এরকমই লাগে। So, hello everyone, this is Papia. Welcome to my channel Simple Lifestyle by Papia. তো আমার সিম্পল লাইফস্টাইল চ্যানেলটাতে কিন্তু আজকে আমি কিছু তোমাদের সিম্পল লাইফস্টাইলের কিছু সিম্পল ট্রিক বলবো। তবে হ্যাঁ, ভিডিওটা দেখবে কিন্তু অবশ্যই পুরোটা লাইক করবে, কমেন্ট করবে, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ, একদম কিন্তু স্কিপ করবে না। তো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই দেখো পুরো। আর হ্যাঁ, একটা জিনিস দেখো, এই ফুলটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ফুলটা দেখতে খুব সুন্দর, কিন্তু এটার স্মেল কিন্তু ততটাই বাজে। দেখো ফুলটা দেখতে কতটা সুন্দর। আর এটা হচ্ছে মেহেন্দি গাছের ফুল, মা সকালবেলায় কোথা থেকে নিয়ে এসেছিল। তো যাই হোক, এটার গন্ধ একদমই ভালো না, কেউ কিছু মানুষের মতো, মানে বাইরে এক ভেতরে এক। তো যাই হোক, জাস্ট এ কিডিং। তো টাটা, দেখতে থাকো। তো আমার দিনের শুরুটা আজকে হয়েছে এক গ্লাস লেমন ওয়াটার দিয়ে। তো দেখো, লেমন ওয়াটারে আছে কিন্তু ফাইটো নিউট্রিয়েন্টস, যেটা কিন্তু প্রোটেক্ট করে আমাদের বডিকে যে কোনো রকমের ডিজিজ থেকে। অ্যান্ড ইটস ফাইটো নিউট্রিয়েন্টস হ্যাভ অলসো পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস, যেটা কিন্তু সেল ড্যামেজকে ভীষণভাবে প্রিভেন্ট করে। তো এটা কিন্তু খাওয়া কিন্তু বেশ ভালো। তবে আমি কিন্তু এখানে লেমন ছাড়া আর কিন্তু কিছু হানি আর অন্য কিছু কিন্তু মিক্স করিনি। আর এটা কিন্তু ওয়েট রিডিউস করতেও সাহায্য করে। তবে খুব বেশি গরম একদম খাওয়া উচিত নয়। যদি খুব বেশি গরম হয়ে যায়, একটুখানি ঠান্ডা জল মিশিয়ে কিন্তু লিকুইড ওয়াটার করে খাওয়াটা উচিত। আর এটা তবে রোজ খাওয়া ভালো কিনা জানি না, তবে আমি কিন্তু মাঝে মাঝে এটা স্কিপ করে যাই। আর খেতে একদমই ভালো লাগে না, বাট তাও ওকে। এটা খেলে যদি ফিট থাকা যায় তো ভালো। আর এমনিতে আমার মনে হচ্ছে কেন জানি না আমার ওয়েট একটু বেড়ে গেছে। আর হ্যাঁ, এই লেবুর খোসাটা, তোমাদের যেটা সিম্পল লাইফস্টাইল হ্যাক বলছি, এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এটা কিন্তু বাসন মাজার কাজে আসবে। তো দেখো কিরকম বৃষ্টি কিন্তু বাইরে পড়ছে। আর সকাল থেকে সত্যি কথা বলতে আমার এরকম বৃষ্টি দেখতে একদম ভালো লাগে না। রাত্রে হয় ঠিক আছে, সকালে বৃষ্টি হলে বেরোনো যায় না। কত মানুষ কাজে ঠাজে যায়, তাদের কত প্রবলেম হয়। বেসিক্যালি অ্যানিমেলসগুলো হয় না, বৃষ্টি হলে আমি শুধু ভাবতে থাকি যে যারা অ্যানিমেলসগুলো আছে, সেখানে ধরো বিড়ালগুলো তাও ঠিক আছে, কোনো ছোটোখাটো জায়গায় ওরা ঢুকে যেতে পারে, কিন্তু কুকুরগুলো ওদের বড় কষ্ট। মানুষ তাড়িয়ে দেয়, ভিজে যায়, তারপর যদি মরে যায়। যাই হোক, এইসব অনেক কিছু আমার মাথার মধ্যে আসে। আর দেখো, তোমাদের দেখাচ্ছে। আর বৃষ্টি হলে কিন্তু আগের দিন তোমাদের কোনো দেখিয়েওছিলাম না, যে বেশি বৃষ্টি হলে কিন্তু জল জমে যায়, খুব প্রবলেম হয়, তখন কাদা হয়ে যায়। আজকে বৃষ্টি হলে এমনিতেই ফাঁকা ফাঁকা রয়েছে, না তো এই রাস্তা দিয়ে কিন্তু অনেক লোকজন যায়। তবে যা ভ্যাপসা গরম পড়েছিল কদিন ধরে, না একদম ভীষণ রকম গুমট লাগছিল। তবে বৃষ্টিটা হয়ে সেই গরমটা থেকে হয়তো একটু রিলিফ পাওয়া যাচ্ছে। আর বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। এমনিতে তো ঠিকঠাকই আছে, ওয়েদারটাও একটু ঠিকঠাক আছে। বেশ মানে কন্টিনিউয়াসলি বেশ ভালো লাগে না আর কি। আই হোপ কি যেন রোদ উঠে যায়। আর বৃষ্টি হলেই না এই ঘাসগুলো, আগাছাগুলো না প্রচণ্ড রকম বেড়ে যায়। আর এমনিতেই তো আমাদের এখানে না সাপের উপদ্রব আছে। তো সেই জন্য কিন্তু সবসময় আমাদের ভয়ে থাকতে হয়। ভীষণ এখানে কিন্তু সাপ। তো তারপর যাই হোক, একটু বৃষ্টিটা একটু কমার পর গিয়েছিলাম সোহমদের বাড়ি। তো সোহমকে আমি পড়াই, অনেক দিন ওকে পড়ানো হয়নি। তো ওদের ওই বাড়ির অবস্থা দেখে আমার লিটারালি কান্না পাচ্ছিল। কেন কি, ওদের বাড়িতে নতুন বাড়ি তৈরি করার জন্য কলাম করার জন্য গর্তগুলো বোধহয় করা হয়েছে। অনেক বড় বড় গর্তগুলো, আমার তো যতদূর মনে হয় 6-7 ফিটের এক একটা গর্ত, যেটার মধ্যে বৃষ্টি হয়ে জল জমে আছে, আর সারা বাড়ি কাদা। আর আমার তো মানে প্রচণ্ড ভয় লাগছিল। আর প্রত্যেকটা গর্তের মধ্যে না অনেক বড় বড় ব্যাঙ রয়েছে, ফ্রগ। আর দেখো, এই হচ্ছে রাস্তা, মানে এখান দিয়ে ওদের বাড়ি, এটাই হচ্ছে এন্ট্রান্স, এটাই এক্সিট। আর আমার তো প্রচণ্ড ভয় করছিল, আমি এমনি শুকনো জায়গাতেই পড়ে যাই। আর এই রকম কাদার মধ্যে যদি পড়ে যাই, একদম ওই 6-7 ফিট গর্তের মধ্যে, মানে আমাকে ওই ফ্রগগুলোর সঙ্গে লিটারালি ডুবে থাকতে হবে। আর বাড়িতেও কেউ নেই, তাই আমাকে কেউ তুলতেও আসতে পারবে না, তার মধ্যে তো বৃষ্টি হচ্ছে।
দেখতে পাচ্ছ প্রত্যেকটা গর্তের মধ্যে কিন্তু জল আর ফ্রকগুলো রয়েছে। আমি ঠিক জানি না কতটা ক্যামেরায় আমি ক্যাপচার করতে পারছি। প্রত্যেকটা জায়গায় দেখো তোমরা, মানে ওরা এইখানেই থাকছে, এখান থেকেই ওরা বেরোচ্ছে। তো জানি না ওরা রাত্রিবেলা কী করে, আমার তো দিনের বেলাতেই ভয় লাগছে। তো তোমাদের যেটা বলছিলাম সিম্পল লাইফস্টাইলের হ্যাক, দেখো আমার একটা কুর্তি ছিল যেটাকে ইঁদুরে কেটে দিয়েছে, আর এটার মধ্যে না সুন্দর এমব্রয়ডারির কাজ করা ছিল, মানে নিচের দিকটা কুর্তির। তো আমি কি করেছি, ওই কুর্তিটাকে এখন পা মোছার কাজে লাগানো হয়েছে, আর এই লেসগুলো কিন্তু ওখান থেকে আমি কাট করে নিয়েছি। দেখো এটা ছিল গলায়, তো এটা আমি কোনো একটা কুর্তিতে কিন্তু ইউজ করতে পারি। তোমরাও কিন্তু চাইলে এরকম করতে পারো, যে তোমাদের এমব্রয়ডারি বা লেস লাগানো যদি কোনো কিছু থাকে, তোমরাও কিন্তু এটা কাট করে কিন্তু অন্য নতুন কোনো কিছুতে কিন্তু লাগাতে পারো। তো এটা কিন্তু একটা অন্য রকমের একটা কিন্তু স্টাইল হয়। তো আমি তো এরকম করেই থাকি আর কি, তাই তোমাদের সাথে এগুলো শেয়ার করছি। যেহেতু আমার চ্যানেলটার নাম সিম্পল লাইফস্টাইল, তাই তোমাদের সাথে আমি কিছু সিম্পল সিম্পল হ্যাকসই শেয়ার করছি। তো যাই হোক, এবার দেখো আমি একটুক্ষণ ভিডিওটা আমি এখানে আপাতত বন্ধ করছি, আবার তোমাদের সাথে বিকেলে দেখা হবে। তো বিকেলে দেখলাম দেখো আমাদের গাছ থেকে পেঁপেটা মা পেড়ে এনেছিল, আর এটাও বোধহয় মেহেন্দি গাছের, আগেরটা ফুল দেখিয়েছিলাম না, এটা বোধহয় মেহেন্দি গাছের ফল। তো মা এটা গাছ থেকে তুলে নিয়ে এসেছিলো আমাকে দেখাবে বলে, কারণ আমার এগুলো দেখতে আর ফটো তুলতে খুব ভালো লাগে, তাই মা যেখান থেকে যা পায় নিয়ে চলে আসে। আর এই চিংড়িগুলো দেখো, এগুলো আমাদের একজন পরিচিত, ও বোধহয় গঙ্গায় গেছিলো উনি, তো ওখান থেকে ধরে দিয়ে গেছে। আর তারপর দেখো বৃষ্টি কিন্তু কমে গেছিলো, মানে আমি চাইছিলাম লিটারালি বৃষ্টিটা কমে যাক। আর বৃষ্টি কমা মাত্রই আমি চলে এসেছি বাগানে, আর বাগানের এই গোলাপটা দেখে আমার মনটা একদম খুশি হয়ে গেছে। তারপরে আকাশেও দেখছি যে বৃষ্টি নেই, বেশ রৌদ্র উঠেছে, আর আকাশটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট মিমোসা প্ল্যান্ট, মানে ছুঁইমুই, আর যেটা ধরলেই কিন্তু গটিয়ে যায়। এটা আমার খুব ভালো লাগে, আমি যতবার গাছটার কাছে আসি ততবার এটাকে টাচ করে দিই। আর এটা হচ্ছে কাঞ্চন, দেখো কাঞ্চনগুলো আমার তো মনে হচ্ছিলো যেন কাঞ্চনগুলো হাসছে, এত সুন্দর লাগছিল। তবে বৃষ্টি আমার খুব একটা পছন্দ হয় না, কিন্তু গাছগুলো যখন শুকিয়ে যায় তখন জাস্ট চাইতে থাকে হোক 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 বৃষ্টি হোক, বাট কন্টিনিউ যখন হয় তখন চাই না বন্ধ হয়ে যাক। তো আজকে যাই হোক বৃষ্টিটা হওয়াতে একটা জিনিস ভালো হয়েছে, গাছগুলো একটু একটু করে বড় হয়ে গেছে। আর এই হচ্ছে আমার সূর্যমুখীর প্ল্যান্টগুলো, দেখো এটা কিন্তু বেশ বড় হয়ে গেছে। আর বৃষ্টি হওয়াতে আমার এই গাছটা নিয়ে খুব চিন্তা হচ্ছিল যে কী হবে। তো যাই হোক, তোমাদের যদি ব্লগটাকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট